হঠাৎ করে ছোট্ট আয়োজন কিসের, কেন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আয়োজন যেহেতু করেছি, রান্না-বান্নার কাজ তো অবশ্যই করতে হবে। আর তার জন্য কিন্তু ১ম এই কাটাকাটির কাজগুলো সেরে নিতে হবে। তো এদিকে ১ম এ আমি আর আমার ননদ দুজনে কিন্তু মুরগিগুলো কেটে নিচ্ছি। এই তো আমার মুরগিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে গরুর মাংসগুলো ভিজিয়ে রাখছি। আসলে এটা একদমই ভুলে গিয়েছিলাম, যেহেতু আজকের আয়োজনটা খুবই হঠাৎ করে করা। তারপর আমি এদিকে মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মুরগির মাংস ধুতে, ধুতে কিন্তু আমার গরুর মাংসগুলোও ভিজিয়ে গেছিল। তাই আমার ননদ ওর মাংসগুলো কেটে নিচ্ছে। আর এটা ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু এটা খুব দেরিতে ভিজিয়ে রেখেছিল। যাই হোক, তারপর আমি ওদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ। তো আমার সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তৈরি করে নিয়েছি। এখন শুধু চুলায় বসিয়ে দেওয়ার পালা। আসলে রান্নার শুরুতে যদি সবকিছু আগে থেকে গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয়। তো ১ম এ আমি কিন্তু মুরগির মাংসগুলো রান্না করে নিব। তার জন্য আমি চুলায় একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটু দারচিনি, এলাচ, কয়েকটা তেজপাতা এবং সেই সাথে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমাদের রান্না করতে যে মসলাগুলো লাগে মাংস, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মসলাগুলো আরেকটু ভালো মতো কষিয়ে তারপর আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিব। আর মাংস রান্না করতে, করতে কিন্তু আমি অন্য একটা চুলায় ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেটাও প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে নিয়ে এর খোসা ছাড়িয়ে নিব। আসলে এখানে ভিডিওতে যত তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, বাস্তবে যদি অত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত, তাহলে আমাদের মেয়েদের কাজ মানে অনেকটাই সহজ হয়ে যেত। যাই হোক, তারপর আমি এদিকে মাংসগুলো হয়ে এসেছে। আমি একটু ধনেপাতা দিয়ে মাংসগুলো নামিয়ে নিব। আর তারপর আমি এদিকে বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি। আর বিরিয়ানিতে কিন্তু আলু না হলে একদমই ভালো না। আমার তো ভীষণ পছন্দ আলু। তো আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে দেখাইনি। আমি ছোট, ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ভিডিও, আমার রান্নার ভিডিওগুলো। আজকে কিন্তু আমি সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানি রান্না করছি। আর সিদ্ধ চাউলের বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই সাথে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ একটু বেরেস্তা বিরিয়ানিতে বেশি লাগবে, সেজন্য আমি এদিকে বেরেস্তা করে নিচ্ছি। সেই সাথে আমার এই ভাতগুলো হয়ে এসেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এখন আপনাদেরকে বলি আজকের আয়োজনটা কেন। সামনে কিছুদিন পরে কিন্তু আমার দাদি শাশুড়ি এবং দাদা শাশুড়ির বাৎসরিক ভাত খাটিয়া। তো মূলত এই আয়োজনটা সেজন্যই করা। আপনারা বেশি, বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের ব্যস্ত নসিব করেন। তো আমার এদিকে বিরিয়ানিগুলো প্রায় হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আসলে অনেক বড় পাতিলে রান্না করছি, তো একটু নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি অন্য চুলায় কিন্তু আরেকটা পাতিলেও বিরিয়ানি বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে এসেছে। আর এদিকে আমার ননদ ও ডিমগুলো ভেজে নিচ্ছে। ওকে বললাম, "তুমি যখন ডিম ভাজছো তাহলে একটু আমার গাইসদের দেখাও।" ও বলল, "ঠিক আছে। হ্যালো গাইস, দেখেন আমি ডিম ভাজতেছি।" যাই হোক, ওর সাথে একটু দুষ্টামি করলাম। তো ফাইনালি আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ রেডি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাদ্রাসায় পাঠাবো। তারপর এদিকে হচ্ছে আমাদের কিছু রিলেটিভ কাছের, ওনাদের জন্য এখানে দিব। এটা হচ্ছে ওনাদের জন্য। আর আজকে এই বিরিয়ানি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সেই সাথে এদিকে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই মাংসগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে ডিম ভেজে নিয়েছিলাম সেটা। আর বিরিয়ানি থাকলে কিন্তু অবশ্যই শসা, লেবু এগুলো তো লাগবে। এদিকে শসা, লেবু সেগুলোও কেটে নিয়েছিলাম। আমি কিন্তু চুলায় আরেকটা পাতিলে ভাত বসিয়েছি, সেটা আপনাদের সাথে দেখাতে পারতেছি না যেহেতু খুবই সময় কম। এগুলো দিয়ে দিতে হবে সেজন্য। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।